শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান, তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রাণিত করছেন। আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলবো। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশের জন্য ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। আগামী বছর এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেওয়ায় হতাশ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। গতকালকে ঈদের দিন সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিল, স্যার 5 বছর দালালদের কথা শুনে না স্যার 5 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এরকম দেখাইছেন, মানে জনগণের সাথে যখন তিনি মোলাকাত করছিলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করছিলেন। ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে, অথবা সাবেক এই মুহূর্তে ভারতে পলাতক আছেন তিনি শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলতেছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে কবে নির্বাচন হবে এবং নির্বাচনের রুটম্যাপ নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির যে নানান বিরোধিতা, তার অবসান হয়েছে। অবশেষে নির্বাচন কবে হবে তার নির্দিষ্ট একটি তারিখে ঘোষণা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও ডক্টর ইউনূসের নির্বাচনের তারিখ ঘোষণায় অনেকটা হতাশ বিএনপি। এদিকে যখনই ডক্টর ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করেছে তখনই একটা প্রশ্ন রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। সেটা হচ্ছে যে আদৌ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ? যেহেতু এক সময়ের সবচেয়ে বড় দলে ছিল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ কি এই প্রেক্ষাপটে এসে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে এবার মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি কি বলেছেন সেটা দেখব। অন্যদিকে নির্বাচন নিয়ে বা নির্বাচনের রোডম্যাপ অর্থাৎ নির্বাচনের সময় ঘোষণা নিয়ে বাংলাদেশের বিভিন্ন দলের মতামত কি সেটাও শুনবো। তো দর্শক, আর বেশি কথা আমরা ধারাবাহিক একটা ভিডিও প্রচারের মাধ্যমে দেখে আসবো। তার আগে যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দর্শক দেখতে থাকুন। জাতির উদ্দেশ্যে ঈদের আগের দিন দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট দিন নির্বাচন কমিশন পরবর্তীতে জানাবে এবং সময় মতো রোড ম্যাপ প্রকাশ করবে। তবে এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন জানুয়ারিতেই সম্ভব ছিল। তার মতে, নির্বাচন পেছানোয় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচন শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে। তিনি বলেন, এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের সংগঠনকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি কাজ। আমাদের আদর্শ, রাজনৈতিক ভিত্তি ও অস্তিত্ব এখন হুমকির মুখে। তাই আমরা দলকে নতুন করে সংগঠিত করছি। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, আমাদের শক্তি জনগণের মধ্যে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনূসের নির্বাচনের সময়সূচি মিলে গেছে। তার মতে, ডক্টর ইউনূসের শক্তির উৎস হচ্ছে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী। তারা তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে। শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান, তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রাণিত করছেন। আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলবো। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশের জন্য ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। তবে কবে তিনি ফিরবেন তা এখন বলা সম্ভব নয়। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর। এদিকে বাংলাদেশে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে। সেই বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।
এমন প্রতিকূল পরিস্থিতিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সহসাই রাজনীতিতে ফিরতে পারবে কিনা সেই প্রশ্ন রয়েছে। অনিশ্চয়তার কথা বলছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারাও। এমন প্রেক্ষাপটে গত 6 জানুয়ারি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে কিছু বলতে পারেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। সালাম আলাইকুম। আমার মনে হয় যে গতকালকে ঈদের দিন সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিল, স্যার 5 বছর দালালদের কথা শুনে না স্যার 5 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এরকম দেখাইছেন, মানে জনগণের সাথে যখন তিনি মোলাকাত করছিলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করছিলেন। ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে, অথবা সাবেক এই মুহূর্তে ভারতে পলাতক আছেন যিনি শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে, এটা বইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই, আর আমাদেরও বোঝার সুযোগ নাই। তবে এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে। তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি, এর আগেই এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের। তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার, নাকি আসলে ঘটনা সত্য? প্রতিশোধের নেশা তো আছে। গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে, এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায়, মানে ফজরের সুবে সাদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন, প্রায় 49টি শাখা। তো কোথায় এই টার্গেট? এটা হচ্ছে কুড়িগ্রামে, সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের 49টি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তোড়জোড় দেখা গেছে। আর জানেন তো গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রতিষ্ঠান। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম, লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগ ঈদের ছুটিতে, প্রায় 10 দিন কিন্তু ঈদের ছুটি, তো এই ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র রংপুরে না, দেশের অন্যান্য স্থানেও এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে। তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয়, তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে। গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি আছে জানি না। যাই হোক, আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায়, প্রায় 49টা শাখা আছে, পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ, আচ্ছা যাই হোক, আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগকে নিয়ে টেনশন আছে। কারণ গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন, পতিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না, তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে, সুযোগ পেলেই ছোবল মারবে। আওয়ামী লীগ ছোবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে। তবে গ্রামীণ ব্যাংকে ছোবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য কোনো ভাবে মারবে, সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনা সত্যি, তার মানে সত্যি। ডিবি হারুন ভাইও যখন বলতো তখনও সত্যি ছিল, এখনো সত্যি। ভালো থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। এপ্রিলে ভোট,
ঈদ উৎসবের ঠিক আগে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টার এই ঘোষণা মানছে না বিএনপি। অযৌক্তিক, জানুয়ারিতেই নির্বাচন করাতে পারতেন। প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি, মন্তব্য বাংলাদেশ জাতীয় পার্টির নেতা সালাহউদ্দিন আহমেদের। এই টানাপোড়েনের মধ্যেই আনন্দবাজার.কমে প্রথম সাক্ষাৎকার শেখ হাসিনার মন্ত্রী, দলের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ কি নির্বাচনে লড়বে? প্রস্তুতি নেওয়া কি শুরু হয়েছে? কেমন আছেন শেখ হাসিনা? কবে ফিরবেন? খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে। বলুন। ওবায়দুল সাহেব, আনন্দবাজার.কম থেকে সৌরভ পাল কথা বলছি আপনার সঙ্গে। জি বলুন। আচ্ছা, ওবায়দুল সাহেব, এই গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস নির্বাচন ঘোষণা করেছে, তো আওয়ামী লীগ কি নির্বাচনে লড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে তার নির্বাচন ঘোষণা যে নির্ঘণ্ট, সেখানে নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়েছে। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। বাংলাদেশ এখনো, এই বাংলাদেশে 45%-এরও বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা প্রহসন। ওবায়দুল সাহেব, যেহেতু এপ্রিলের প্রথম বা যে কোনো দিনেই নির্বাচন হতে পারে এবং আপনাদের নেত্রী, আপনার দলের নেত্রী, বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে তৈরি থাকতে হবে, তাহলে আপনারা কি এই নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন? তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় মিছিল সংগঠিত হচ্ছে, বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এই যে সরকার রয়েছে, সেই সরকারের যে বিষয়গুলোকে আপনারা তুলে ধরছেন, তো আগামী দিনে যদি নির্বাচন হয়, আমার স্পেসিফিক প্রশ্ন, আওয়ামী লীগ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কি নির্বাচন লড়বে, যদি নির্বাচন লড়ে সেক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি আওয়ামী লীগ নিতে শুরু করেছে? তার কারণ আপনি দলের সর্বোচ্চ নেতা। নিষিদ্ধ করার পর, এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন অবৈধ করার পর আওয়ামী লীগ কিভাবে লড়বে? আওয়ামী লীগের সংগঠন গড়ে তুলছে। এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে। আমাদের অস্তিত্বকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হবে এবং এই সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের অস্তিত্ব, আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে। আজকে এই জায়গায় আমাদের ভিত শক্তিশালী করতে হবে। আর আওয়ামী লীগ জনগণের সংগঠন, আমাদেরকে আমাদের গণভিত মজবুত করার যে আমাদের এজেন্ডা, সে এজেন্ডাও আমরা বাস্তবায়ন করছি, বাস্তবায়ন করব। আচ্ছা ওবায়দুল সাহেব, এই কিছুদিন আগেই হচ্ছে জামাতে ইসলামী, যাকে অ্যাকচুয়ালি জামাত বলা হয়, তারাও একটা ঘোষণা দিয়েছিল। তারা এরকম একটা সওয়াল করছিল যে এপ্রিলের মধ্যেই নির্বাচন হবে আর কি, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এবং ঘটনাচক্রে কাকতালি হলেও যে কাল যে ঘোষণা তিনি করলেন মোহাম্মদ ইউনূস, সেটা মিলে গেল। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার দল কিভাবে দেখছে? আমরা দেখছি, আমাদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে আজকে ইউনূসের ক্ষমতার উৎস হচ্ছে এই ফার রাইট, মৌলবাদী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। এরাই হচ্ছে ইউনূসের
ক্ষমতার একমাত্র উৎস, এরাই তার একমাত্র এলাই, এদেরকে নিয়েই তার পথ চলা এবং ক্ষমতা টিকে থাকার দৃঢ়তা। আপনাদের দলের নেত্রী বরাবর বলেছে যে তাকে যেভাবে তার দেশ ছাড়তে হলো, তিনি জীবিত আছেন, কোনো না কোনো সময়ে দেশে ফিরবেন এবং যাদের জন্য এই ঘটনা ঘটলো তাদের প্রত্যেকের শাস্তি দেবেন। তা এই যে সমূহ সম্ভাবনার কথা তিনি বারবার বলছেন, সেটা কি খুব শীঘ্রই গোটা বিশ্ব দেখতে পাবে, বাংলাদেশবাসী কি দেখতে পাবে? কবে আমরা যেতে পারবো, কবে দেশে ফিরতে পারবো, সে কথা আমি তো এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। এটা সমসাময়িক পরিস্থিতি এবং এই অঞ্চলের যে স্ট্র্যাটেজি, জিওপলিটিক্যাল সিচুয়েশন সবকিছু এবং বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনা, পাওয়ার ব্রোকারদের এ ব্যাপারে প্রস্তুতি, সবকিছুর উপরে গোটা বিষয়টি নির্ভর করছে। আজকে তো ঈদ, তার নেত্রীর সঙ্গে কি কথা হয়েছে? আমি বিকেলে কথা বলবো। তার সঙ্গে তো আপনার যোগাযোগ রয়েছে, তিনি এমনি কেমন আছেন? ঈদের কুশল বিনিময় নিশ্চয়ই হবে, আপনি বললেন বিকেল বেলা কথা হবে। ভালো আছেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং সারা বাংলাদেশে তিনি যোগাযোগ করে যাচ্ছেন, দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করছেন। এটা তার প্রতিদিনই রুটিন। আগামী বছর এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেওয়ায় হতাশ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়, আর যেন তেন নির্বাচন চায় না জামাতে ইসলামী। অন্যদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে নির্বাচন গ্রহণযোগ্য করতে দরকার জুলাই সনদের স্পষ্ট ঘোষণা। ঈদের নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়। জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেয়ায় হতাশ গোটা জাতি। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে। মৌলভীবাজারে নিজ গ্রামে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঈদের জামাত শেষে বলেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। পরপর 3 বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। কুমিল্লার দেবিদ্বারে ঈদের নামাজ শেষে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সবার আগে দরকার জুলাই সনদের স্পষ্ট ঘোষণা। এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিলকে আমরা এপ্রিলই কি। তবে দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা আপনার মূল্যবান মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।